আমার খবর। বিজেপির রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। আর তাতেই ক্ষোভ শুরু হয়েছে বীরভূম বিজেপির অন্দরে। লোকসভা নির্বাচনের আগে আবারও বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ পোস্ট করেছেন বিজেপির নেতা ও কর্মীরা। গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বোলপুরের কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অতনু চট্টোপাধ্যায়। তাকেই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সম্পাদক করা হয়। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে তেহার জেলে বন্দী হওয়ার পর রীতিমতো দলে আর কোণঠাসা হয়ে পড়েছিলেন অতনু চট্টোপাধ্যায়। এদিকে গতকাল শনিবার বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির একটি রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে অতনু চট্টোপাধ্যায়কে দেখা যায় এবং এদিনের কর্মসূচিতে তাকে মাইক ধরে বক্তব্য রাখতেও দেখা যায়। তারপর থেকে ক্ষোভের সৃষ্টি হয় বীরভূম বিজেপির নেতা কর্মীদের মধ্যে। বিজেপির কর্মসূচিতে মাইক ধরে থাকা অতনু চট্টোপাধ্যায়ের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি অতনু চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তারপরে কি তিনি আবার বিজেপি দলে যোগ দিয়েছেন? দলে যোগ না দিয়ে তিনি কোন অধিকারে বিজেপি জেলা নেতৃত্বের পাশে বসে বিজেপির কর্মসূচিতে যোগ দিলেন? নমস্কার, আমি সুশোভন চন্দ্র। আমি বীরভূম সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট পদে আসীন রয়েছি। যে অতনু চট্টোপাধ্যায় তৃণমূলে নতুন যে কমিটি হয়েছে সেখানে স্থান না পাওয়া একজন তৃণমূলের কর্মী, কিন্তু তিনি একটা সময় বিজেপির প্রথম সারির বীরভূম জেলার নেতা ছিলেন বা আমরাও মনে করতাম। কিন্তু 2021-এর নির্বাচনের পর যেভাবে তিনি বিজেপির মতাদর্শকে লাথি মেরে নিজের স্বার্থসিদ্ধির আশায়, অর্থ উপার্জনের আশায় তৃণমূলে জয়েন করলেন। কিন্তু গতকাল যে আমরা দেখলাম সাঁইথিয়ায় একটা বিজেপির কর্মসূচিতে আমাদের জেলা সভাপতি অর্থাৎ ধ্রুব সাহার পাশে অতনু চ্যাটার্জিকে দেখতে, সেখানে দেখে আমরা বেশ চমকে গেছি যে এরকম স্বার্থান্বেষী স্বার্থপর মানুষ কেন বিজেপিতে থাকবে, বিজেপি ছত্রছায়ায় আসবে। তাহলে কি নতুন কোনো অর্থের আশায় এসেছেন, নাকি কোনো নতুন স্বার্থান্বেষী মনোবৃত্তি নিয়ে এসেছেন? এটা আমাদের প্রশ্ন জেলা সভাপতির কাছে। আমার এই প্রশ্নটা শুধু আমার নয়, যারা বিজেপিকে ভালোবাসে তাদের সকলের প্রশ্ন। জেলা সভাপতি বলেছেন, সেটা জেলা সভাপতি কেন বলেছেন সেটা তিনি জানবেন। আমি বা আমাদের মতো হাজারো হাজারো কর্মী বীরভূম জেলার, তারা এখনো অন্ধকারে রয়ে গেলাম। এইটা কেন? তাহলে দলের যারা পদে আসীন রয়েছে তাদের কাছে প্রশ্ন, তাহলে আমাদের মতো কর্মীরা কেন অন্ধকারে থাকলো? প্রকাশ্য দিবালোকে কোনো মঞ্চে তার হাতে পতাকা তো দেখিনি, বরঞ্চ কোনো কর্মসূচিতে যে তাকে জয়েন করা হয়েছে সেরকম কোনো গল্প আমরা শুনিনি। সেটা রাজ্য নেতৃত্ব কিংবা জেলা নেতৃত্ব বলতে পারবে। বিরোধিতার তো এটা নামান্তর মাত্র। বিরোধিতা শুধুমাত্র পদে থেকে পদে আসীন হয়ে পদ আগলে হয় না। আমরা বিরোধিতা করব, প্রকাশ্যে বিরোধিতা করব। এবং সব থেকে একটা দৃষ্টান্ত বলি, 2022 সালের যে পৌর নির্বাচনের অফুরন্ত সন্ত্রাস, সেখানে আমার ওয়ার্ড অর্থাৎ রামপুরহাট শহরে 8 নম্বর ওয়ার্ডে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, ওই মানুষটা, ওই কুরুচিকর মানুষটা আমার ওয়ার্ডে এসে কুরুচিকর মন্তব্য করে গেছিল আমার পার্টির সম্বন্ধে, আমার নেতা নরেন্দ্র মোদী সম্বন্ধে। তার বিরুদ্ধে স্বেচ্ছার এবং আমাদের এই লড়াই জারি থাকবে। সে যেই আসুক না কেন, আমরা কিন্তু এইভাবে লড়াই করব। এবং আপনাদের দ্বারা বা মাধ্যমে আমি একটা বক্তব্য রাখতে চাই, অন্য দল থেকে কর্মী এলে তাকে সসম্মানে গ্রহণ করব, তাকে যে যে জায়গাগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করব, কিন্তু গাদ্দারদের সহ্য করব না। মির্জাফর কিংবা বিভীষণের মতো মানুষদেরকে আমরা আর সহ্য করছি না। সে 2021 সালে অনেক কিছু দেখেছি, অনেক সন্ত্রাসের মোকাবিলা করেছি আমরা। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।